কর্মসংস্থানের জন্য যে প্রতিষ্ঠান হওয়া দরকার, গড়ে ওঠা দরকার, কলকারখানা সেগুলো কিন্তু নেই। তো বেশিরভাগ মানুষ আমরা এখানে খেটে খাওয়া মানুষ, এই জন্য আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে, এটা আবশ্যক। আমরা সুগার মিল যদি চালু হয় এখানে অন্তত 1000 মানুষের কর্মসংস্থান হবে এবং অনেক কৃষক তাদের জায়গা থেকে ওই উৎপাদনের জায়গা থেকে বেনিফিট লাভ করবে। তো আমরা যখন আমি আমার জায়গা থেকে প্রথমবার শিল্প মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাথে যোগাযোগ করি, তার এখানে সদিচ্ছা ছিল বলেই পূর্ব নির্ধারিত কোনো প্রোগ্রাম না থাকার পরও তিনি পঞ্চগড়ে এসেছিলেন। আমরা তার সাথে যখন এই কথা বলি তার আগেই প্রথম টেস্টিং মেথডে 3টা সুগার মিল চালু হওয়ার কথা ছিল এবং এরপরে আমরা 4র্থ নম্বরে আমাদের পঞ্চগড়ের যে সুগার মিল সেখানে অ্যাড করি। তো এই জন্য প্রথম ধাপে আপনি কিন্তু দেখবেন দিনাজপুরের ওই সুগার মিল কিন্তু চালু হয়েছে প্রথম ধাপে পাইলট প্রজেক্ট হিসেবে। আমাদের এটাও চালু হবে। উনি ওনার জায়গা থেকে বলেছিল প্রথম ধাপে হচ্ছে না, দ্বিতীয় ধাপে চালু হবে। এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সুগার মিল চালুর ক্ষেত্রে পঞ্চগড় জেলার আমরা যারা মানুষ আছি বিভিন্ন দলের হতে পারি, আমরা যেন এখানে বিভাজনটা না করি। আমাদের ওইখানে গিয়ে আধিপত্য বিস্তার করার দরকার নেই, চালু হওয়াটা দরকার। চালু হলে সবাই বেনিফিশিয়ারি হবে। ক্রেডিট বাজিটা যেন আমরা করতে না যাই, বিভিন্ন পক্ষকে যেন না বলি যে না এটা হলে আমার মাধ্যমে হইতে হবে, কারণ এরকম কিছু কথা আমার কানে এসেছে। সো আমরা যেই এটা চালু করতে বা এই জায়গায় হেল্প করবে, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তাকে হেল্প করতে সবসময় রেডি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হবে। আরেকটা আপনাদেরকে তথ্য দিতে চাই, আমাদের চীন থেকে 1000 শয্যা বিশিষ্ট 3টা হসপিটাল হওয়ার কথা ছিল বাংলাদেশে। এর মধ্যে আবু সাইদের বিভাগ, রংপুর বিভাগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা হাসপাতাল দিতে চেয়েছিলেন। দেখেন একটা জিনিস, রংপুর বিভাগে 8টা জেলা আছে। এখন স্বাভাবিকভাবে যখন বাংলাদেশে 8টা বিভাগে মাত্র 3টে আসছে, সো রংপুর বিভাগের মধ্যে একটা যদি পায়, অলরেডি রংপুর বিভাগ প্রিভিলেজড। এরপরে এখানে 8টা জেলা আছে। তো খুব স্বাভাবিকভাবেই যারা এটাতে কাজ করছে, ধরেন ওই চায়না কিংবা যদি আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা তো তাদের জায়গায় গ্রেটার পার্সপেক্টিভ দেখবে। তারা দেখবে যেই জায়গাটাতে বসলে পুরো রংপুর বিভাগের মানুষ সমান সাপোর্ট পাবে। এরকম একটা হাসপাতাল আমার রংপুর, রাজশাহী, বগুড়া কোথাও নাই। সো আমার রংপুরেও যদি হয় এটা একটা শক্তিশালী ভূমিকা রাখবে স্বাস্থ্যক্ষেত্রে। তো তারা তারপর যাচ্ছিল একদম সেন্ট্রাল জায়গা। তো রংপুর বিভাগের জিওগ্রাফিক্যালি সেন্টার জায়গা হচ্ছে সৈয়দপুর জায়গাটা। এই জন্য আপনারা দেখবেন বিমানবন্দরটা ওইখানে, যেটা নীলফামারী জেলার মধ্যে পড়ে। তো আমাদের অনেক মানুষজন তাদের জায়গা থেকে এটা বলে যে কেন আমাদের জেলা আসলো না বা এরকম কি। স্বাভাবিক